এটা রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের ট্রেনিং ডরমেটরি। এখানে আমরা 2 বান্ধবী রাত্রে ছিলাম। প্রোগ্রামের দিন সকালবেলা আমরা খুব সকালেই রেডি হয়ে চলে যাচ্ছি ক্যাম্পাসের দিকে। আমি আমার আগের ভিডিওতে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার আজকের ভিডিওটা শুরু করলাম। যেহেতু অনেকগুলো ভিডিও একদিনে শেষ করা যাবে না, তাই এটা পার্ট 2। এটা হচ্ছে রজত জয়ন্তী প্রোগ্রামের মেইন দিনের ভিডিও এটা। তো আমরা ক্যাম্পাসে গিয়ে দেখলাম যে সকালের নাস্তা করা শুরু হয়ে গেছে। আমরা সবার শেষের দিকেই প্রায়, আর অল্প কিছু বাকি আছে। তো মজার মজার নাস্তা, সিলসিলার মিষ্টি, পরোটা সব আমাদের জন্য প্যাকিং করাই ছিল। যারা নতুন দেখছেন ভিডিওটি তাদের জন্য বলি যে আমাদের 2000-2001 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের সেশনের রজত জয়ন্তী প্রোগ্রামে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। তো আমাদের সেই অনুষ্ঠানের ভিডিও এটি। তো আমরা নাস্তা টাস্তা সেরে বাইরে গিয়ে দেখলাম যে র্যালির জন্য সবাই প্রস্তুত হচ্ছে, আর এখানে ব্যাপক নাচানাচি শুরু হয়ে গেছে। আমাদের বন্ধু বান্ধবীরা কি সুন্দর করে নাচতে শুরু করে দিয়েছে। আমাদের মনের মধ্যেও নাচি নাচি করছিল, কখন নাচবো কখন নাচবো। সবাই যার যার মতো করে শুরু করে দিয়েছে। এখানে আবার নতুন একটা খেলা শুরু হয়ে গেছে, ওপেন টি, বাইস্কোপ, 9-10 টেলিস্কোপ, চুল টানা, বিবিয়ানা, সাহেববাবুর বৈঠকখানা। মজাই মজা। এতদিন পর সবাই পুরনো বন্ধু বান্ধবীকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা। আর এরা সবাই যেন একদম তরুণ তরুণী হয়ে গেছে। আমাদের বয়সটা যে 40 পেরিয়ে গেছে আমাদের কাছে মনেই হচ্ছিল না, একদম বাচ্চা হয়ে গেছিলাম আমরা। একে তো নাচুনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। ঢোল র্যালি সব সামনের দিকে চলে গেছে। আমি এখনও পিছিয়ে আছি, ভিডিও করছিলাম এদিকে আমার বান্ধবীদের সাথে। তারপরে আবার র্যালির সাথে যুক্ত হলাম। এটা আমাদের প্রিয় প্যারিস রোড। আমাদের র্যালিটা ক্যাফেটেরিয়া থেকে পুরো প্যারিস রোড হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। আমরাও সাথে আছি। এবার আমরা হলের দিকে চলে এসেছি। এটা নতুন হল, আমাদের সময় ছিল না। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, এর পাশেই আমাদের বেগম খালেদা জিয়া হল। এই হলটাতেই আমি ছিলাম। এই যে আমার খালেদা জিয়া হল। অনেকগুলো বছর কেটেছে সুখে দুঃখে এই হলটাতে। 7 বছর কাটিয়েছি আমি এই হলটাতে। তো হলের অনেকগুলো খালা দেখলাম এখনও আছেন আমাদের সময়ে যারা ছিলেন, আর অনেকে নেই, অনেকে মারাও গেছেন। এই মঞ্চটা নতুন। আমরা যখন ছিলাম তখন এই মঞ্চটা ছিল না, মুক্ত মঞ্চ করেছে, এখানে প্রোগ্রাম হয় হলের। তো আমি এগুলো একটু দেখে হলের দিকে গেলাম। 416 নাম্বার রুমে আমি ছিলাম। রুমটাতে একটা মেয়ে আছে দেখলাম, ওর সঙ্গে একটু কথা হলো। তারপর একটু আমার টেবিলটাতে বসে স্মৃতিচারণ করলাম। তারপরে আবার 2 জন বান্ধবী মিলে ক্যাফেটেরিয়ার দিকে চলে এলাম। এসে এই যে আমাদের ভার্সিটির বাস, এই বাসের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। আনাচে কানাচে কত শত স্মৃতি। এরপরে ক্যাফেটেরিয়ায় চলে এলাম। এখানে কেক কাটা হচ্ছে, অনেকগুলো কেক আনা হয়েছে। আর আমাদের বন্ধু বান্ধবীদের ছেলেমেয়েরা যারা এসেছে তারা সবাই মিলে এখন কেকগুলো কাটবে। এটা একটা আনন্দ আসলে। আমরা আগে ছিলাম একা, আর এখন সবাই বাচ্চা কাচ্চা সহ এসেছে, কি মজা। এরপরে কেক কাটা হয়ে গেল। আমি একটু ডিপার্টমেন্টের দিকে যাচ্ছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ আমার বিষয় ছিল। আমি এই সাবজেক্টে পড়াশোনা করেছি এখানে, অনার্স মাস্টার্স। ঘুরতে ঘুরতে অনেকটা সময় পেরিয়ে গেছে, দুপুর 2:30টার বেশি বাজে। আমরা আবার ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করার জন্য চলে এলাম। এত পরিমাণে খাবার দিয়েছিল, প্রচুর খাবার নষ্ট হয়েছে। যারা আসলে আয়োজন করেছে, বিশাল আয়োজন করেছে। এত বড় আয়োজন ভার্সিটিতে আমাদের ব্যাচ ছাড়া আর কখনো কেউ করেনি, আমরাই প্রথম। এরপরে আমরা নিজেদের মতো করে সময় কাটালাম। খাওয়ার পরে
এই যে আমরা বান্ধবীরা ভিডিও শ্যুট করছিলাম বিভিন্ন জায়গাতে। শহীদ মিনারে এসেছি, প্যারিস রোডে, তারপরে আরও কয়েকটা জায়গাতে। এখানে এই যে সিনেট ভবন। এরপর বিকেলবেলা টিএসসিসির মিলনায়তনে সবাই জমায়েত হতে শুরু করলো। কেউ যাচ্ছে, কেউ বসে এদিকে ওদিকে আড্ডা দিচ্ছে। তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমি যেহেতু এদিকে একটু ভিডিও করছিলাম, আমার যেতে যেতে একটু সন্ধ্যাই হয়ে গেল। এই যে কি সুন্দর করে সাজিয়েছে, আমাদের জন্যই এত সব আয়োজন। যারা আসলে আয়োজন করেছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা অনেক কষ্ট করেছে, আমরা তো শুধু গিয়ে মজা নিয়েছি। আর এই যে এখানে একটা বোর্ড করেছে, এই পরিকল্পনাটা খুব দারুণ ছিল। আমাদের সবার নাম এই বোর্ডটাতে ছিল। এই যে আমার নামটা আমি খুঁজে পেয়েছি এখানে। আরেকটা বোর্ড করা হয়েছিল যেখানে সকল বাচ্চাদের নাম লিস্টেড করা ছিল। তো বাচ্চা কাচ্চারা ভীষণ খুশি হয়েছিল এমন একটা বোর্ডে তাদের নাম দেখতে পেয়ে। আমি অবশ্য একাই গিয়েছিলাম, আমি এবার বাচ্চাদেরকে নেইনি, ওদের পরীক্ষা ছিল বিধায় ওরা যায়নি। আমি গত বছর গিয়েছিলাম ফ্যামিলি সহ, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা কাচ্চা সহ। এবার একাই গিয়েছিলাম, ভীষণ ভীষণ মজা করেছি সব বন্ধুবান্ধবদের সাথে। আর এই যে অডিটোরিয়ামে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কালচারাল প্রোগ্রামে আমাদের বন্ধুবান্ধবরা অংশগ্রহণ করেছিল আর আমাদের ছেলেমেয়েরাও অংশগ্রহণ করেছিল। জাঁকজমক একটা প্রোগ্রাম ছিল। সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো কেটেছিল আমাদের 2টা দিন ক্যাম্পাসে। আমরা আবার আশায় আছি কবে আমাদের এরকম একটা পুনর্মিলনী হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।